রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মহিশিলা শাখার আসানসোলের সিপিএম ডিআই এর সিপিএম এর কার্যালয়ের সামনে 2 ঘন্টার অবস্থান বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল যে অবসরপ্রাপ্ত কর্মীরা রেলওয়ে হাসপাতালে সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। এছাড়াও আরও কিছু দাবির জন্য তারা এই বিক্ষোভে অংশ নেন। অবস্থান বিক্ষোভের সময়সূচি দুপুর 1টা থেকে শুরু হয় এবং তা চলে 2 ঘন্টা পর্যন্ত। রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মসূচিতে ডাক দেয়, যেখানে অবসরপ্রাপ্ত রেলকর্মীরা তাদের অসন্তোষ প্রকাশ করেন এবং তাদের সমস্যাগুলি তুলে ধরেন। তাদের অভিযোগ ছিল যে রেলওয়ে হাসপাতালে তাদের সঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না, যা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সমস্যার সৃষ্টি করেছে। এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং তাদের সমস্যাগুলির সমাধান চাইতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজকে যখন আমরা দেশ স্বাধীন হলো, এই পরিষেবাগুলো আরো উন্নত, যেটা পাওয়া তো দূরস্থ, বরং আমরা যে পরিষেবাগুলো পাচ্ছি, আপনারা যারা পুরনো লোক আছেন আপনারা জানেন যে রেলওয়েতে লক আপ ডিস তাদের জন্য ছিল। এটা হচ্ছে ইন জেনারেল ডিমান্ড, কিন্তু আপনার কাছে আমাদের কিছু দাবি আছে, যেগুলো হচ্ছে এই যে আমাদের ডিভিশনের যে টায়ার হসপিটালগুলো আছে, অথচ তার কোনো লিস্ট এখানে ডিসপ্লে করা নেই। রিনিউ করা আছে না নেই, কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে সেটা তার পাশে পেনশনার্স অ্যাসোসিয়েশন, ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর পেনশনার্স অ্যাসোসিয়েশনের ডাকে আজকে সারা ভারতবর্ষব্যাপী রেল সহ অন্যান্য কেন্দ্রীয় সরকারের যে স্বাস্থ্য দপ্তরগুলো আছে সেইগুলোতে সেখানকার প্রধানদেরকে মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে এবং সেই মেমোরেন্ডাম আমাদের এখান থেকে চলে যাবে পিসিএমডির কাছে এবং তার কাছ থেকে চলে যাবে আমাদের মিনিস্টার অফ হেলথের কাছে। তো এই সর্বভারতীয় প্রোগ্রামেরই একটা অংশ হিসাবে আজকে রিটায়ার্ড রেলওয়ে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মহিশিলা আমরা আমাদের ব্রাঞ্চের পক্ষ থেকে আজকে 2 ঘন্টার এই অবস্থান এবং সাবসিকুয়েন্টলি একটা মেমোরেন্ডাম আমরা সিএমএসের হাতে দেব। মেমোরেন্ডামে এই যে রেলওয়ে হাসপাতালের যে অব্যবস্থা এবং যে পরিষেবাগুলো আমাদের রেল শ্রমিক তথা প্রাক্তন রেল কর্মচারী এবং তাদের পরিবারের যে পাওয়া দরকার অ্যাজ ডিফাইন্ড বাই দ্য রেলওয়ে বোর্ড, সেগুলো যাতে করে আমরা সমস্ত পাই, যাতে করে এখানে পেশেন্টদেরকে কোনো ধরনের হয়রান না হতে হয়, সেই দাবি সনদটা আমরা সিএমএসকে এখন দিতে যাব। আমরা এটা সকাল 11টা থেকে বসেছি, প্রতীকী ব্যাপারে এটা 2 ঘন্টার জন্য 1টা পর্যন্ত এটা চলবে এবং আমাদের আবেদন থাকবে রেল প্রশাসনের কাছে দাবি